আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে যারা রিলিজ স্লিপে আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। বিষয়টা হচ্ছে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন রিলিজ স্লিপে আবেদন করি তখন আমাদের হচ্ছে যেকোনো ৫টা কলেজ চয়েস করতে হয়। আপনি বাংলাদেশের যতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে আপনি যেকোনো ৫টা কলেজ সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সেই কলেজ থেকে আপনারা যেকোনো ৫টি কলেজ আপনারা সিলেক্ট করবেন এবং ৫টি কলেজ থেকে আপনারা হচ্ছে ৫টি ৫টি কলেজ থেকে আপনারা একেকটি কলেজে যতগুলো সাবজেক্ট আপনার এগেইনস্টে আসবে, আপনার রেজাল্টের এগেইনস্টে যতগুলো সাবজেক্ট আসবে, আপনি ওই সাবজেক্টগুলো ওখানে এন্ট্রি করে দিতে পারবেন এবং ওই সাবজেক্টের যে আসলে ওই সাবজেক্টের ওই কলেজের যে কলেজ আপনি সিলেক্ট করবেন সেই কলেজে আসলে সিট খালি থাকা সাপেক্ষে আপনাকে যেকোনো একটি সাবজেক্ট আপনাকে সিলেক্ট করা হবে। ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সেই কলেজ থেকে আপনি যেকোনো ৫টি কলেজ সিলেক্ট করতে পারবেন। ৫টি কলেজের আসলে বেশি সিলেক্ট করতে পারবেন না, আর ৫টি কলেজের কমও আপনাকে সিলেক্ট করতে দিবে না তারা। আপনাকে অবশ্যই ৫টি কলেজের আন্ডারে থাকতে হবে। তো ৫টি কলেজের আন্ডারে যদি আপনি থাকেন তো সেখান থেকে আপনি ৫টি কলেজের একটি কলেজ থেকে একটি কলেজে ধরুন একটি কলেজ যদি আপনার এগেইনস্টে হয়তোবা ৫টা বা ১০টা সাবজেক্ট আসতে পারে, সেই সাবজেক্টগুলো আপনাকে সম্পূর্ণ সাবজেক্টগুলো আপনাকে আপনি চাইলে সব সাবজেক্টগুলো দিতে পারেন অথবা আপনার চয়েসফুল অনুযায়ী যেকোনো একটি বা দুটি বা ৫টি সাবজেক্ট আপনি সেখান থেকে দিতে পারেন চয়েস লিস্টে। তো আপনাকে এখানে কথা হচ্ছে যে যেকোনো ৫টি কলেজ আপনি সিলেক্ট করবেন। ৫টি কলেজ সিলেক্ট করার পরে ওইখান থেকে আপনি যত একেকটি কলেজের আন্ডারে যতগুলো সাবজেক্ট থাকবে, আপনার যে মেরিট লিস্ট, আপনার যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের আসলে পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে ওই সাবজেক্টগুলো আপনাকে দিবে। ঠিক আছে? তো ওখান থেকে আপনি যেকোনো একটি সাবজেক্ট আপনার আসবে। তো সেক্ষেত্রে আপনাকে একটি কলেজে ৫টি কলেজের মধ্যে যতগুলো সাবজেক্ট আসবে আপনি সবগুলো সাবজেক্টই ওখানে দিয়ে দিবেন এবং ওই যে সাবজেক্টগুলো আপনি দিবেন ওই সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট আপনাকে তারা সাজেস্ট করবে আপনার পয়েন্ট অনুযায়ী। তো সুতরাং আপনি ওখান থেকে একটি সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন। তো সেই সাবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার চয়েস নাও হতে পারে। আপনি যখন প্রথম অবস্থায় ভর্তির সময় আপনি যে সময় প্রথম আসলে অ্যাডমিশন টেস্টের আগে যে সাবজেক্ট চয়েস গুলো দিয়েছিলেন ঠিক ওইভাবে আপনি এখান থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন, কিন্তু সাবজেক্ট তারা সিলেক্ট করে দিবে, কলেজ কর্তৃপক্ষ সিলেক্ট করে দিবে যে আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? তো আসলে রিলিজ স্লিপে যারা আবেদন করবেন, যারা ফার্স্ট মেরিট লিস্টে আসলে যারা ভর্তি হতে পারেননি তারা এই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার পরে আপনারা যেকোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে সেখানে সেখানে ভর্তি হতে পারেন এবং সেই কলেজে আপনারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারেন। ঠিক আছে? তো আসলে যেহেতু এখন পর্যন্ত ২০২৫ সালে এসে রিলিজ স্লিপের আসলে আবেদন শুরু হয় নাই, তো সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং রিলিজ স্লিপে আবেদন করার টাইম দেবে, অবশ্যই সেই টাইমের মধ্যে আপনারা আবেদনটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন এবং অন্যের যাতে উপকার হয় সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।